আসসালামু আলাইকুম, নিকলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা ছোট ছোট বাইলে মাছ দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে হাতে মাখাইয়ে একটা ঝোল রান্না করব। এই যে বাইলে মাছগুলো আমি ধুয়ে কাটে পরিষ্কার করে রাখছি। অনেক সুন্দর সুন্দর মাছগুলো, ঘেরের মাছ এগুলো। এই যে টমেটো টমেটো কাটে ধনেপাতা কাটে ফেলে রাখবো। ছোট মাছের সাথে বেশি মোটা মোটা করে টমেটো দেওয়া যাবে না, তার জন্য আমি ছোট ছোট আলু যেরমের কুচাই ওরকম করে দেব। এরকমের কাটবো। কাঁচা জল কাটে নিই। কাঁচা জলগুলো আমি এরকম ছোট ছোট করে কুচাই নেব। আমার পেঁয়াজ মরিচ টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কেটে নেব, কুচাই নেব। ধুয়ে পরিষ্কার করে রাখছি বাইসে, এগুলো কুচাবো। ধনেপাতাও কুচানো হয়ে গেছে। যে আমি হাতে মাখাবো মাছটা, এই জন্য আমি দিয়ে দেব মরিচ কুচানো, পেঁয়াজ দেব, টমেটো কাটা দেব, ধনেপাতা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেব, হলুদের গুঁড়া দিয়ে দেবো, সয়াবিন তেল ভালো করে মাখায় নিতে হবে। মশলাগুলো ভালো করে মাখাতে হবে। মাখানো যত ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। দেখেন, মনে হচ্ছে এমনি কাঁচাই খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে মাখানোটা। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো। এই যে বাইলে মাছ, এগুলো দিয়ে দেবো। একদম সাদা। মাছগুলো দিয়ে আবার একটু মাখাতে হবে। হাতে মাখানো তরকারিটা এত মজা লাগে যে গোষ্ঠী এইগুলোই খাইতে মন চাবে আপনাদের। আপনারা বাসায় বসে রান্না করে খাইয়ে দেখেন এইভাবে। এবারে হাত দিয়ে আমি পানি দিয়ে দেবো। বেশি পানি দেব না।
বাইলে মাছ তো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। আমরা চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে জাল দেব। আমাকে রান্না হয়ে গেছে, যে এবার নামাই নেব। এরকম বাইলে মাছের ঝোল হয়ে গেছে, হালকা গামা গামা ঝোল রাখছি।